সাইজ বলতে সব রকম সাইজ আমি তৈরি করি, 28 ইঞ্চি, 32 ইঞ্চি, 34 ইঞ্চি, 36 ইঞ্চি, 38 ইঞ্চি, 42 ইঞ্চি, 44 ইঞ্চি, 48 ইঞ্চি, 52 ইঞ্চি। আবার স্পেশাল মালও কিছু আছে আমার কাছে। আচ্ছা, স্পেশাল মালও কিছু আছে। ছোট মালের পকেটের পিছনে পকেটটা কাটা হচ্ছে। এটা পকেটটা কাটা হচ্ছে। আচ্ছা, এটা পকেটটা মানে ওখানে কাট প্রসেস হলো, এবার বোর্ডটাকে রেডি করা হচ্ছে ধীরে ধীরে। ওটা হচ্ছে বড় বোর্ড, এটা ছোট বোর্ড। হ্যাঁ, এই ছোট বোর্ডটা মেশিনের কাজ হয়ে গিয়ে মাল প্লাই ফিটিংস হয়ে গেছে, এখন পকেটে যেখানে যা কাজ করণীয় আছে সেগুলো সব করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এডুকেশন অ্যান্ড বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ফ্রেন্ডস, আজকে আমরা এসেছি গুমা হাবড়া। এই গুমা হাবড়া থেকে আপনাদেরকে স্টেশন থেকে 2 থেকে 3 মিনিট হেঁটে এসে আপনাদেরকে আরাধ্যা স্পোর্টসে আসতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই আরাধ্যা স্পোর্টস, এটা একেবারে বড় বামুনিয়ার মোড়। আপনারা চলে আসতে পারবেন। আপনারা যদি হেঁটে আসেন তাহলে আপনারা লক্ষ্য করে দেখবেন একটা জিনিস, এটা হচ্ছে মন্ডল বিল্ডার্স, আর ঠিক এই মন্ডল বিল্ডার্স এর পাশে হচ্ছে আরাধ্যা স্পোর্টস। ওনারা বেসিক্যালি নিজেরাই ম্যানুফ্যাকচারিং করেন। চলুন আজকে আমরা কথা বলি ওনাদের সাথে আর পুরো সাবজেক্টটিকে তুলে ধরার চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন এই বোর্ডটাকে মনে রাখবেন, এটা হচ্ছে আরাধ্যা স্পোর্টস, আর এই আরাধ্যা স্পোর্টস এর পাশেই হচ্ছে ওনাদের এই ফ্যাক্টরি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওনাদের ফ্যাক্টরি। আপনারা দেখুন, এই হচ্ছে ফ্যাক্টরি, আপনারা দেখতেই পাচ্ছেন, এখানেও দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফ্যাক্টরি। আর বিল্ডিং এর পাশে আপনারা দেখবেন এটা হচ্ছে ফ্রন্ট পজিশন, আর এটা হচ্ছে আপনার ব্যাক পজিশন। ব্যাক পজিশনে এই বিল্ডিংটাকেও লক্ষ্য রাখবেন, এই হচ্ছে ওনাদের ফ্যাক্টরি। আর এই ফ্যাক্টরিতে পুরো সাবজেক্টটিকে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। আমি তুলে ধরে দেখাবার চেষ্টা করছি। চলুন ওনাদের সাথে কথা বলি আর পুরো সাবজেক্টকে বোঝার চেষ্টা করি। হ্যালো স্যার, এডুকেশন অ্যান্ড বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। স্যার, আপনার এই ফ্যাক্টরির নাম কি? আরাধ্যা স্পোর্টস। এই আরাধ্যা স্পোর্টস এটা কোথায়? এটা হচ্ছে গুমাতে, যেটা শিয়ালদা থেকে যদি আপনি মনে করেন আসছেন, তখন শিয়ালদা থেকে যদি আসেন তাহলে ওখান থেকে ট্রেন ধরলেন, বনগা লোকাল, হাবড়া লোকাল কিংবা গোবরডাঙ্গা লোকাল, 3টে লোকাল চলে। লোকালে গুমা স্টেশনে নামলেন, গুমা স্টেশন থেকে পায়ে হাঁটলে 2 থেকে 3 মিনিট বড় বামুনিয়ার মোড়ে। আচ্ছা, তো বেসিক্যালি এই আরাধ্যা স্পোর্টস কি কি প্রোডাক্টের উপরে ম্যানুফ্যাকচারিং করেন আপনারা? অনলি ক্যারাম বোর্ডের উপরে। অনলি ক্যারাম বোর্ডের Only উপরে। ক্যারাম। আচ্ছা, এই ক্যারাম বোর্ড কি আপনারা নিজেরাই তৈরি করেন? হ্যাঁ, নিজেরাই তৈরি। আচ্ছা, আমি কয়েকটা কথা যাবো তার আগে আমার কয়েকটা প্রশ্ন এখানে থেকেই যায়। সর্বপ্রথম আমি একটু জিজ্ঞাসা করবো, বলুন। ক্যারাম বোর্ড একটা খুবই লোভনীয় প্রোডাক্ট। যারা স্পোর্টস বা যারা খেলতে ভালোবাসেন বা ক্যারাম বোর্ড খেলতে যারা ভালোবাসেন তাদের জন্য একটা নেশার জিনিস, এটা খুবই এন্টারটেনমেন্টের প্রোডাক্ট। কিন্তু এবার এখানে এই স্পোর্টস ইনডোর গেমের মধ্যে আছে এই প্রোডাক্ট। আপনারা অল ওভার ইন্ডিয়াতে যে ভাই বন্ধুরা বসে আছেন বা যেই সব ভিউয়ার্সরা আমার দেখছেন তাদের কাছে কি আপনারা ডেলিভারি দিতে পারবেন? হ্যাঁ, পাবো, কেন পাবো? আচ্ছা, অল ইন্ডিয়াতেই আমি সার্ভিস দিতে পারবো। এখনো পর্যন্ত কোথায় কোথায় পাঠিয়েছেন? আমার টোটাল মানে উত্তর নর্থ বেঙ্গলটা টোটালটাই আমি মানে আমার হোলসেলে চলে। আচ্ছা, আর এবার বাইরে তো আছে, যেরকম পাঞ্জাব আছে, ত্রিপুরা আছে, আর গুজরাটের সাইডে যায়। যেরকম এখানে একটা মাল আছে গুজরাটে যাবে, এটা প্যাকিং হয়ে আজকে। আচ্ছা, তো এইগুলো বিভিন্ন জায়গায় হ্যাঁ, বিভিন্ন ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনারা বেসিক্যালি ডেলিভারি দিচ্ছেন। ওকে, তো আমি আরো কয়েকটা কথা এখানে যাব। আমি এখানে একটু জিজ্ঞাসা করবো যে আপনারা এই যে প্রোডাক্টটা বিক্রি করছেন তার তো বিভিন্ন কোয়ালিটি বা সাইজ এইগুলো হয়, এটা যদি আপনি আমার ভিউয়ার্সকে একটু ডিটেলসে বলেন। সাইজ বলতে সব রকম সাইজ আমি তৈরি করি, যেমন 28 ইঞ্চি, 32 ইঞ্চি, 34 ইঞ্চি, 36 ইঞ্চি, 38 ইঞ্চি, 42 ইঞ্চি, 44 ইঞ্চি, 48 ইঞ্চি, 52 ইঞ্চি। আবার স্পেশাল মালও কিছু আছে আমার কাছে। আচ্ছা, স্পেশাল মালও কিছু আছে। ওকে, স্পেশাল যেমন রেড প্লাইয়ের আছে, হোয়াইট প্লাইয়ের মধ্যে আছে, মোটা বিট আছে, সেটা মোটা একটা পাতলা বিট আছে, মানে এরকম ডিফারেন্স। ওগুলোকে না দেখালে আমি বুঝতে পারবেন না। ওকে, সর্বপ্রথম আপনি আমার ভিউয়ার্সকে কোনটা দিয়ে কি শুরু করছেন? যেমন এইখানে আমি কতগুলো জিনিস আমি দেখতে পাচ্ছি, এই যে প্রোডাক্টগুলো রয়েছে, তো এই প্রোডাক্টগুলো যদি আপনি আমাদেরকে একটু দেখান, এটা কি রয়েছে বেসিক্যালি? এটা হচ্ছে 5 ইঞ্চি 2 ইঞ্চির ওয়াটারপ্রুফ প্লাই, রেড প্লাইয়ের ওয়াটারপ্রুফ মাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 5 ইঞ্চি 2 ইঞ্চির রেড প্লাই ওয়াটারপ্রুফ মাল আছে। এটা শ্যাম্পু জলে ওয়াশ করা যেতে পারে। শ্যাম্পু জলে আবার ওয়াশও করা যেতে পারে। আরে বাহ, ভেরি নাইস। তো আমি এখানে কয়েকটা কথা জিজ্ঞাসা করব, এই যে প্রোডাক্টগুলো বানাচ্ছেন, তো এই প্রোডাক্টের ধরুন কেউ একটা আমার ভিউয়ার্সরা যারা দেখছেন তারা হয়তো আপনার কাছে কিনলেন, কিন্তু কেনার সাথে সাথে দেখা গেল কোথাও একটা কিছু প্রবলেম হলো, তো এর ক্ষেত্রে কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে? 3 মাসের গ্যারান্টি ওয়ারেন্টি দুটোই দিই আমি। 3 মাসে? 3 মাসে। যদি কোনো মালটা কোনো কিছু অসুবিধা হয়, হ্যাঁ, দরকার হলে যদি সেরকম মনে হয় কাছাকাছির মধ্যে আছে, আমি গিয়ে দেখে আসবো যে কি কন্ডিশন আছে না আছে। যদি ওরা সঙ্গে সঙ্গে করে দেওয়া যায় সঙ্গে সঙ্গে করে দেবো। হ্যাঁ। যদি দেখলাম যে না এটা করার মতো পজিশন নয়, হ্যাঁ, তখন আমাকে এটা চেঞ্জ করে দেবো। ওটা নিয়ে আসবেন, এখান থেকে একটা নিয়ে চলে যাবেন। আচ্ছা, মানে রিপ্লেসও করে দিতে পারবেন, এইরকম ব্যবস্থা আছে? আরে বাহ। এবং পালিশ যদি দেখা গেল কাছাকাছির মধ্যে, মানে যাওয়া আসার মধ্যে হয়ে যাবে, একদিনের মধ্যে যাওয়া আসা করা যাবে। সেরকম জায়গায় যদি কোনো মাল কোনো কাস্টমারের কিংবা কোনো
মানে লোকের যদি কোনো থাকে পালিশের ব্যাপার থাকলে করে দেওয়া যাবে, যদি কাঠে কোথাও কিছু ডিস্টার্ব থাকে সেগুলো করে দেওয়া যাবে, কিংবা অন্য কোনো জায়গা থেকে মাল হয়তো কিনেছে সেটা একটু পালিশ করে দিতে হবে, সেগুলোও করে দেবো। আচ্ছা, মানে আপনারা পালিশও করে দিতে পারবেন। মানে আবার যদি আপনারা এখানে পাঠিয়ে দিল হয়তো কার কাছে আপনার এই ফ্যাক্টরিতে, তাহলে সেই দিলেও অসুবিধা নেই, সেটা করে দিলে সেক্ষেত্রে কি হয় চার্জেসটা কম লাগে। আচ্ছা 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 আর যখন আমাদের এখান থেকে যাবে তখন এখান থেকে লোক পাঠাতে হবে, তাদের একটা সিস্টেম হিসাবে একটা মানে চার্জেস একটু বেশি লেগে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপরে আর কি কি সাইজ আছে? এই সাইজগুলো কি আছে এটা স্যার? আছে 36 ইঞ্চি। 36 ইঞ্চি। আচ্ছা, আর এই যে মালগুলো স্টক রয়েছে এটা 28 ইঞ্চি। 28 ইঞ্চি। এটার একটা আমি মাল দেখাই, খুলে দেখাই। আচ্ছা, আরে বাহ, এটা 28 ইঞ্চি, 28 ইঞ্চি। ভেরি নাইস। আর আমার মালে প্রত্যেকটাতে ইঞ্চির সাইজটা লেখা থাকে। প্রত্যেকটি মালে একটা মালে মানে প্রত্যেকটা মাল বলতে বাচ্চাদের যে ছোট সাইজের মালগুলো, হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেকটা এই সাইজ অবধি 36 অবধি লেখা থাকবে। লেখা থাকবে যে কাস্টমার যে আমি 28 ইঞ্চি দিচ্ছি না 32 ইঞ্চি দিচ্ছি, যেন কাস্টমার ওটা বুঝতে পারে। কাস্টমার সেটা বুঝতে পারবে। আচ্ছা, মানে তাতে সাইজের ক্ষেত্রে নিয়ে কোনো সমস্যা হবে না। না। আপনি কত বলেন? 28 থেকে নিয়ে 28 থেকে 52 ইঞ্চি পর্যন্ত। মানে 28, 32। 32, 34, 36, 38, 42, 44, 48, 52। আচ্ছা, এবার 52 এর মধ্যে মোটা বিটের ব্যাপার আছে, পাতলা বিটের ব্যাপার আছে, ওয়াটারপ্রুফ রেড প্লাই আছে, হোয়াইট প্লাই আছে, এক্সট্রা বিট লাগানোর ব্যাপার আছে। চলুন তাহলে extra সেটা bit ছাড়াও কি আছে দেখি। এটা কি আছে? এটা দেখছেন যে 48 ইঞ্চি। হ্যাঁ, এটা 48 ইঞ্চি হোয়াইট প্লাইতে কালার বিট করা। আচ্ছা, এটা হচ্ছে হোয়াইট প্লাইয়ের উপরে লাল পালিশ, হ্যাঁ, কালার বিট। ওকে, কাস্টমার যদি চায় মনে করেন যে এটা হোয়াইট কালার নেবে, হ্যাঁ, সেটাও নিতে পারে, অসুবিধা নেই। বিট কালারিং বিট নিয়ে যদি চায় সেটাও হয়ে যাবে, ব্ল্যাক চাইলে ব্ল্যাক হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। আচ্ছা আচ্ছা, এই এক্সট্রা বিট যেটা বলছিলাম আমি, এই যে সাইডে একটা এক্সট্রা বিট লাগানো আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে চতুর্থ সাইডে আছে, যেটা রানটা বেশি হয়। ওকে, যেরকম এই যে ছোট মালগুলোতে হয় না, এই ছোট মালে যে কালারিং ধরানো আছে এটাতে হ্যাঁ। এক্সট্রা বিট হয় না। আচ্ছা, তবে তবে হয় সেটা হচ্ছে 44 ইঞ্চি থেকে শুরু হয়। 44 ইঞ্চি থেকে শুরু হয়, মানে বড় মেজ বোর্ডের ক্ষেত্রে বেসিক্যালি আপনারা এগুলো করে থাকেন। ওটা দেওয়ার কারণ হচ্ছে রানটা যাতে কাস্টমাররা ভালো পায়, আচ্ছা, সেই কারণে ওটাকে দেওয়া হয়। তারপরে এই যে এরকম এটা আছে, এইগুলো কি আছে? এগুলো হচ্ছে রেড প্লাই ওয়াটারপ্রুফ, শ্যাম্পু জলে ওয়াশ করা যাবে। এটা রেড প্লাই Waterproof। ওয়াটারপ্রুফ, এটা শ্যাম্পু জলে ওয়াশ করা যাবে। wash করা যাবে। আচ্ছা, এটা কত সাইজ কত আছে? এটা 48। 48 ইঞ্চি। আর এই সাইজটা কত দেখালেন? এটাও 48 ইঞ্চি। এটাও 48 ইঞ্চি। আচ্ছা, এই এটা অনেকটাই ডিফারেন্ট। যেমন এইটা আর এইটার মধ্যে কি ডিফারেন্ট? এটা হচ্ছে হোয়াইট প্লাই, হ্যাঁ। রেড পালিশ। এটা হচ্ছে রেড প্লাই, রেড পালিশ। Okay. ওয়াটারপ্রুফ। ঠিক আছে, এটাকে কোনো রকম ওয়াটারপ্রুফ নেই, মানে যতদিন পালিশ থাকবে ততদিন ওয়াটারপ্রুফ, পালিশ শেষ হয়ে গেলে ওয়াটারপ্রুফ শেষ। আচ্ছা, এটা এটা হচ্ছে অল টাইম ওয়াটারপ্রুফ। আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, এই যে ব্ল্যাক এর ক্ষেত্রে ব্ল্যাক কালার আর এই যে রেড এর এখানে কমিউনিকেশন করা রয়েছে, এইগুলো খুব মার্কেটে খুব দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, পাওয়া যায়। তো এগুলো খুব বেশি চলে তার নাকি? বেশি চলে মানে কি, যার যেরকম পছন্দ হয় সে সেরকম ভাবে নেয়। আচ্ছা। তো দেখা গেল হয়তো বললো ব্ল্যাক এর জায়গায় আমাকে অন্যটা কালার দিতে হবে, ওকে, হয়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা, অল ওভার ইন্ডিয়া বলছেন ডেলিভারি করে দিতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস বলছি, আপনারা হোলসেল আর রিটেল এই দুটোই করেন? এটা দুটোই করি। মানে কেউ যদি চায় এক পিসও নিতে পারবে, আর কেউ যদি চায় হোলসেলে বাল্কে নেবে সেটাও নিতে পারবে। আচ্ছা, কলকাতার অনেক দেখায় যেমন ময়দান মার্কেট বা অন্যান্য মার্কেটে এরকম ভাবে স্পোর্টসের দোকানদার যারা রয়েছেন, যারা স্পোর্টস দোকান করতে চান, তারাও আপনার কাছে এখান থেকে নিতে পারে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তাদেরকে বেসিক্যালি আপনারা সাপ্লাই দেন? হ্যাঁ, অবশ্যই দেবো, কেন দেবো না। ওকে, ওরা তো আমাদের থেকে নিয়েই তো মালটা বিক্রি করছে, ওনাদের তো ম্যানুফ্যাকচারিং নেই, ম্যানুফ্যাকচারার তো আমরা। আচ্ছা, এগুলো আপনারা বেসিক্যালি ম্যানুফ্যাকচারিং করে তারপরে সবাইকে ডেলিভারি দেন। আচ্ছা, এইখানে এই দাদাভাই কি করছেন স্যার? আপনি এখানে বলুন কি করছেন এটা? এটা ক্রাম বোর্ড হ্যাঁ, পালিশ হচ্ছে। এটা পালিশ হচ্ছে। আচ্ছা, এটা পালিশ হয়ে গেছে অলরেডি? হ্যাঁ। মানে এটা করছিলেন, এটা কম? এটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এই পালিশ করে 38 এটা কত আছে? 38 38 ইঞ্চি। আচ্ছা, এই পালিশ কমপ্লিট করে তারপর রেডি করে এটাকে এবার প্যাকিং করে মার্কেটে পাঠিয়ে দিতে পারবেন। ওকে, ঠিক আছে, চলুন আপনার আর একটা কোথায় ফ্যাক্টরি আছে সেটা তো দেখে নেওয়া যাক। চলেন। ওকে, এই মালটা কি হচ্ছে বেসিক্যালি? পালিশ হচ্ছে, পালিশ হচ্ছে। আচ্ছা, এই পালিশকে কি পালিশ বলা হয়? কালা পালিশ। গালা পালিশ। আচ্ছা, এই গালা পালিশ, এই বোর্ডটা কি বোর্ড অ্যাকচুয়ালি? হোয়াইট বোর্ড না রেড বোর্ড কি আছে? এটা হোয়াইট বোর্ড আছে। আচ্ছা, আর এই বিটগুলোকে ব্ল্যাক কালার আছে। আচ্ছা, তো এটা কত সাইজ বললেন স্যার? 48 ইঞ্চি। মানে 48। 48 আচ্ছা, এইটা রেডি হবার পর এরপরে কি আর কোনো কাজ আছে না? এটা পরে পুরো প্যাকিং করে দিয়ে দেবেন, প্যাকিং করে দিয়ে দেবো। মানে পুরো মার্কেটে পাঠিয়ে দিতে পারবেন? মানে এটা নিয়ে এরপরে যারা ইউজার তারা নিয়ে গিয়ে ইউজ করতে পারবে, মানে এর উপর খেলতে পারবে যখন কমপ্লিট হয়ে যাবে। ওকে, ঠিক আছে, চলুন। কি হচ্ছে এখানে কাঠের কাজ, মালটা ক্যারাম বোর্ডের কাঠের কাজটা তৈরি হচ্ছে। চলুন দেখি তাহলে কি। আসেন। এই যে কাঠের কাজগুলো আপনারা তৈরি করছেন, এগুলো কি কাঠ দিয়ে বেসিক্যালি তৈরি হয়? বাংলা কাঠের আচ্ছা, বাবলা কাঠে তৈরি করেন। আচ্ছা, আর ওখানে কি হচ্ছে স্যার? আচ্ছা, মানে প্রসেস করে এটাকে তৈরি করা হচ্ছে। ওকে, এখানে আসেন, দেখতে পাবেন, মেশিনের কাছে আসেন। আচ্ছা, এটা কি হচ্ছে? এটা ছোট মালের পকেটের পিছনে পকেটটা
কাটা হচ্ছে। এটা পকেটটা কাটা হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এটা পকেটটা মানে ওখানে কাট প্রসেস হলো, এবার বোর্ডটাকে রেডি করা হচ্ছে ধীরে ধীরে। ওটা হচ্ছে বড় বোর্ড, এটা ছোট বোর্ড। হ্যাঁ। এই ছোট বোর্ডটা মেশিনের কাজ হয়ে গিয়ে মাল প্লাই ফিটিংস হয়ে গেছে, এখন পকেটে যেখানে যা কাজ করণীয় আছে সেগুলো সব করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে কি হচ্ছে এটা? এটাকে পিছনের সাপোর্টটাকে মানে আঠা দিয়ে চাপা দেওয়া হয়েছে, আচ্ছা, সাপোর্টটা লাগানোর জন্য রাখা আছে। মানে এখানে ওয়েল্ড দিয়ে। হ্যাঁ, পিছনে যে সাপোর্টগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ, এই সাপোর্টটাকে আঠা দিয়ে পেরেক দিয়ে মেরে চাপিয়ে রাখা হয়েছে, যাতে আচ্ছা। আঠাটা ধরে নেয় ওর সঙ্গে। ওর সাথে যাতে ধরে না। হ্যাঁ। ওকে। এরকম এই যে এইটা আছে, এখানে যে এক্সট্রা বিটটা লাগিয়ে রাখা আছে। আচ্ছা, এটা এক্সট্রা বিট লাগানো আছে। এক্সট্রা বিটটা লাগানো আছে, যে রাখা আছে। বাহ, ভেরি নাইস। আর এগুলো কি শর্টিং করা হচ্ছে? হ্যাঁ, এগুলো বাজারে খারাপগুলো বাদ দেওয়া হচ্ছে, ভালোগুলো নেওয়া হচ্ছে। ওই যে খারাপ যেরকম বাদ দিয়ে দেওয়া, ওখানে বাদ দেওয়া পড়ে আছে, খারাপগুলো বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, ওকে।